দর্শক, আপনারা সকলেই জানেন বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের ফোনে একটি অজানা নাম্বার থেকে ফোন করে নওশাদ সিদ্দিকী ভাইজানকে খুন করার হুমকি দিয়েছে। দর্শক, আপনারা কিন্তু সকলেই জানেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে খুন করার হুমকি দিয়েছে একটি ফোন কলে। সেটা নিয়ে কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়া তোড়পাড় যে একজন বিধায়ককে ফোন করে হুমকি দিয়েছে, মার্ডার করবে নওশাদ সিদ্দিকীকে। একেবারে ভাঙড়ের আইএসএফ নেতা ওহিদুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছে, যদি নওশাদ সিদ্দিকীর কিছু হয় এর দায়ী হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেননা নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে কিন্তু তৃণমূল আজকে রাজনীতি করে পেরে উঠতে পারছে না। নওশাদ সিদ্দিকী ভাইজানের কিভাবে মুখটা বন্ধ করব সেটা কিন্তু পরিকল্পনা চেষ্টা করছে, কিভাবে নওশাদকে আটকানো যায়। শেষমেশ রাজনীতিতে পেরে উঠতে পারছে না বলে নওশাদ সিদ্দিকী ভাইজানকে ফোন করার হুমকি দিয়েছে। দর্শক, আপনাদেরকে দেখাবো আমি ভাঙড়ের আইএসএফ নেতা ওহিদুল ইসলাম কি জানিয়েছে। বলছেন, নওশাদ সিদ্দিকী ভাইজানের গায়ে যদি টাচ হয় এ বাংলায় আগুন জ্বলবে। হ্যাঁ দর্শক, এমনটাই কিন্তু ভাঙড়ের আইএসএফ নেতা ওহিদুল ইসলাম সাফ জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। দর্শক, চলুন সেই ভিডিও আপনাদেরকে দেখাই এবং ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন। আজকে আমি বলে দিচ্ছি, নওশাদ সিদ্দিকীর যদি কিছু হয়ে থাকে, যদি কিছু হয়, এর জন্য দায়ী হবে বাংলার মুখ্যমন্ত্রী। এবং নওশাদ সিদ্দিকী যদি কিছু হয়, পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষ আগুন জ্বালবে। আমি বলে দিচ্ছি এই কথাটা, নওশাদ সিদ্দিকী দমানি অত সহজ না। কারণ নওশাদ সিদ্দিকী মানুষের কথা বলে, তিনি ঐক্যের কথা বলে, সৌজন্যতার কথা বলে, তিনি শান্তির বার্তা দেয়, তিনি সবসময় মানুষকে ন্যায় প্রতিষ্ঠাতার কথা বলে। আজকে নওশাদ সিদ্দিকী ধমকানি চমকানি ভয় করে না। আজ আমি তো মনে করি নওশাদ সিদ্দিকী হলো বাঘের বাচ্চা, তিনি সংবিধানের কথা বলে, গণতন্ত্র রক্ষার কথা বলে। আজ নওশাদ সিদ্দিকী প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করতে শিখেছে, আজকের ভাঙড়ের মানুষকে লড়তে শিখেছে এই পিজারা নওশাদ সিদ্দিকী মহাশয়, আজকের ভাঙড়ের মানুষকে কথা বলতে শিখেছে এই পিজারা নওশাদ সিদ্দিকী মহাশয়। আর সেই নওশাদ সিদ্দিকী মহাশয়কে হুমকি দিচ্ছে, ওইসব ধমকানি চমকানি অন্য জায়গায় করো, নওশাদ সিদ্দিকী ওসব ভয় করে না। আগামী দিন পশ্চিমবাংলাতে ক্ষমতা আসছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেটা বাংলার মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, সেই জন্য নওশাদ সিদ্দিকী আজকে ভয় দেখাচ্ছে। তাহলে কি মনে করছেন কি এটা কি তৃণমূল দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে? শাসক দল ওরা অনেক হুমকি দিচ্ছে, ওইসব আমরা পরোয়া করি না। আমরা গণতন্ত্র, আমরা লড়তে জানি, আমরা মানুষের ভোট নিয়ে মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য এসেছি। আমরা ওইসব কে কি বলে আমরা ওইসব কথা শুনতে নারাজ।